ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয় ভালো আছি। তো আজকে মুরগির মাংস রান্না করবো। এই যে 1 পিস মুরগি 3 ভাগের 1 পিস, একটা মুরগি 3 ভাগের 1 ভাগ এখানে তো আমি আস্তে রেখে দিয়েছিলাম কয়টা ফ্রিজে। তো এটা দিয়ে আজকে অন্যরকম একটা তরকারি রান্না করবো। অন্যরকম হচ্ছে কুমড়া দিয়া, চাল কুমড়া দিয়া। তো কুমড়া দিয়ে কোনো সময় মুরগির মাংস খাই নাই, তো আজকে প্রথম রান্না করে দিই কেমন লাগে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানায়েন, আপনারাও রান্না করে খাই দেখেন। লাউ দিয়ে খায়, গরুর গোশত দিয়েও খায়, কিন্তু মুরগির মাংস দিয়ে খাই নাই। আজকে আমি প্রথম রান্না করব। তো কেমন হয় রান্নাটা তো আপনারা দেখবেনই, তো আপনারাও রান্না করে খাই দেখেন, হয়তো ভালো লাগবে। তো মুরগির মাংসটা কাটতেছি, কুমড়োটা কেটে নিছি। কালকে সারাদিন রাত, তো সারা রাত বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়ে জ্বর, তো মিষ্টি হয়েছে, সব জ্বর হয়েছে, তো অনেক ক্ষতি হয়েছে। আমাদের পেঁপে গাছ 3-4টা বোঝা গেছে, পানি একবারে ঘর থেকে আসছে। আশেপাশে মানুষের ক্ষতি হয়েছে। তো মাংসটা কাটা শেষ, ভালো করে ধুয়ে নেব। মাংস দেবো, কুমড়া দেবো, কতগুলো পেঁপে সব, একটা বড় একটা গাছ পড়ে গেছে পেঁপে সহ, গাছটাকে উড়ান যায় না কি কে জানে। পেঁপেগুলো চুলাই না ঘরে রাখছি, কাল দিয়ে দিতেছি। মশলাগুলো দিয়ে দিতেছি, তেজপাতা, এলাচ, দারচিনি, কাটা জিরা। ওগুলো হয়ে গেছে, পেঁয়াজ পেস্টটি ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন, পানি দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার জন্য। মরিচ, আদা চামচ হলুদ, 1 চামচ ধনিয়া, কাঁচাতে করে কাঁচামরিচ না দেবো, লবণ স্বাদ মতো। মশলাটা ভালো করে কষাবো। মাংস দেখেন বন্ধুরা, গাছের মরিচ কি বড় বড়, আর এগুলো কিন্তু অনেক ঝাল, তার জন্য কমাই দেবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিতেছি। খাইও তোমার লেগে তো রান্না করতেছি।
চার মতো করে খাও মাংস কোনো রকম পানি দিয়ে নি আমি কষাইতেছি তো মাংসটা কষানো যেতেছে তরকারিটা দিয়ে দেবো তরকারি দেওয়া শেষ ভালো করে লাইনে ছেড়ে দেবো তো এই তরকারিটা আমি এখন ডাইকে দেবো নিম্নে 4-5 মিনিট কষাবো তরকারিটা তারপরে ঝোল দেবো ডাইকে দিলাম কুমড়াটা মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে ঝোল দিয়ে দিতেছি আরেকটু দিয়ে দিতেছি তরকারিটা হয়ে গেছে নামাই নিছি মুরগির মাংস দিয়া কুমড়ার তরকারি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ